ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, এখন বাজে হচ্ছে 11:30, আর আমি 11টার দিকে এসে ওই বাড়ি থেকে স্নান টান করে এসে ওখানেই ঠাকুর পুজোটা দিয়েছি, এখানেও ঠাকুর পুজোটা দিলাম সবে এসে। আর জানোই তো আজকে রবিবার, তো বাবা বাড়ি আছে। তো বাবা হচ্ছে পরোটা নিয়ে এসছে, আর এই যে আমি খেতে দিয়েছি। বলো বন্ধুদের কিছু বলবে তো বলো। কি আর বলবো, এই পরোটা নিয়ে এসেছি, খাচ্ছি। আর এই মেয়েকে খেতে বলছি, আর এই ছেলেকে দিয়েছি, ও পরোটা ভালোবাসতো, ওকে দিয়েছি একটু। আর ওকেও দিয়েছি আজকে, ওকে তো দিই জানোই তোমরা। এই যে দেখো, পরোটা দিয়েছি ওকে, গপ করে খেয়ে নিক। তো চলো, চেষ্টা করবো আজকে ব্লগটা তোমাদের মানে যতটুকু পারবো দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব হচ্ছে, বাবা একটু চিকেন নিয়ে এসছে, আর এটা হচ্ছে লাউ লাউ চিংড়ি করবো, চিংড়ি মাছও নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো। করি চলো, অল্প করেই চিকেন নিয়ে এসে, কারণ কি খাওয়ার মতো তো আমরা 3 জন, বেশি তো আর বাড়িতে আর কেউ নেই, আর থাকবে বা কেউ। আগে লাউ চিংড়িটা করে নেব, তারপর লাস্টে চিকেনটা বানাবো। লাউয়ের আলুগুলো আগে ভেজে নেব। বাবা হচ্ছে জল তুলছিল উপরে, সপ্তাহ রবিবার করেই জল তোলে আমাদের, ট্যাঙ্কি ভর্তি করে রবিবার করে। আর জল তো তেমন খুব একটা লাগে বলতে, আগে প্রচণ্ড জল লাগতো, ও ছিল যখন, এখন আর অতটা জল লাগে না। আলুগুলো একটু ভেজে নিই। এই যে আলুটা ভাজছি, আলুটা ভাজতে বলতে আসলে ওই জানালাগুলো প্লাস্টিক দেওয়া আছে তো, তাই ভালোভাবে বোঝা যায় না। দেখছি লাউ কেটে নিয়েছি, আর এখানে যে চিকেনটা বানাবো, বাড়িতেও দেবো, মানে আমার 3 জন খাবো। তোমরা দেখতে থাকো। একটু রেসিতে রাখছি, তাহলে বোঝা যাবে। আমার শরীরটা আজকে একদম ভালো লাগবে না। তো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এটা হচ্ছে লাউ চিংড়ির জন্য, দেখো ছোটো ছোটো হচ্ছে। তুমি খাও, ওসব লাগে না। দেখো কড়ার মধ্যে লাউ দিয়ে দিয়েছি, এইবারে দেবো ভেজে রাখা আলু, ওটা দিয়ে দিই। আমি একা একা ফোন ধরে রান্না করা না খুব সমস্যা, কেন ভালো মানে ধরার মতো পজিশনটাও ভালো না। যাই হোক, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সেখানে দেখতে থাকো। আর বাবা দেখো এইখানে ঘাটটা ঠিক করছে। আসলে পুকুরের জল অনেক কমে গেছে তো, তাই জন্য ঘাটটা ওই যে ঠিক করছে, মানে নিচু করছে আর কি ঘাটটা। আর আমাদের পুকুরে পানা ভর্তি, দেখেছো বন্ধুরা? একদম পানা, আর ওই মাথায় বাঁশের ঝাড়, আর পুকুরের আশেপাশে বাঁশ পাতা, তারপরে এটা সেটা গাছে পুরো পুকুরটা নষ্ট করে দিয়েছে। কি আর করা যাবে। আর ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে এতটাই কষ্ট হচ্ছিল যে আমি এসে একটু শুয়ে পড়লাম। তার ভাবলাম শুয়ে পড়লে তো হবে না, আমার এনার্জি পাওয়ার এই যে একটা হাম্পি খেয়ে নিলাম, ব্যাস এনার্জি চলে আসলো। তারপরে আবার আমি
হচ্ছে রান্নার দিকে আস্তে আস্তে করে। দেখো বন্ধুরা, চিকেনটা তো বসিয়ে দিয়েছি। চিকেনটা এখন ভালো করে কষতে হবে। আর পুরো রান্নাটা না তোমাদেরকে আর আমি শেয়ার করতে পারলাম না, কারণ কি ফোনটা আমার কে ধরে দেবে, ফোনটা ধরার মতো কেউ নেই। আর বাবা ওই যে স্নান করছে, ওইদিকে স্নান করছে। রান্নাটা করে ফেলি, এটা হলে হয়ে যাবে, তারপর পুচকুপারটাকে খেতে দেবো, তারপর আমরা খাবো। তো দেখতে থাকো, দেখতে থাকো। ভাবে বোনটা পুরো পাগল, আমরা একটা কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। যারা আমাকে ভালোবাসো তারা এটাই বলবে, বোনটা পুরো পাগলই হয়ে গেছে। পাগল হয়ে গেছি। কোন দিন আমি পাগল সত্যি সত্যিই হয়ে যাব। রান্না একদম কমপ্লিট। দেখো এই যে লাল লাল চিকেন ঝোল, আর এখানে হচ্ছে ওই যে কেন লাউ চিংড়ি। আর এখানে দেখো থালা সাজাবো এবারে আমার পুচকু বরের জন্য। এটা হচ্ছে আমার বরের বিয়ের থালা, মানে আমার বাবা হচ্ছে ওকে দিয়েছিল বিয়ের সময়। এই থালাটাতে ও খেয়েছে, ও বেশিরভাগ হচ্ছে কাঁসার থালাতেই খেত। তো ও আগে যে কাঁসার থালাটাই খেত না, সেই থালাটা একটু মাঝখান থেকে ফেটে গেছিলো এক ধার দিয়ে, ওই জন্য আমি আর ওকে খেতে দিতাম না। তো আজকে এই থালাটা বের করেছি, এই থালাটার মধ্যে ওকে খেতে দেবো। তো চলো দেখো, ওর খাওয়া সাজিয়ে নিয়েছি, আর আজকের খাবারটা বাবা ওকে দেবে। চলো। এই খাবারটা নিচে নামিয়ে দাও। সকালে ওই পরোটা দিয়েছিলাম না, তো সেটা ছিল দেয়া। থাক, কিছু না, থাক, সরিয়ে দাও, একটু সরিয়ে দাও, টেবিলটা একটু সরিয়ে দাও, ব্যাস থাক। তো এই যে ওকে আগে খেতে দিই, তারপরে আমরা খাবো। এরকম রবিবার সব একসাথে খেতাম তো, মানে এই দিনটাতে প্রত্যেকটা মুহূর্তেতে খুব বলে বোঝানোর মতো নয়, হঠাৎ করে যেন কেমন একটা সব কিছু নেমে গেল জীবনে, সব কিছু শেষ হয়ে গেল। কেঁদো না, ওকে খেতে দিয়ে আর কেঁদো না। চলো তুমি খেয়ে নেবে, চলো। চলো খেয়ে নেবে, চলো তুমি কেঁদো না আর। দিদি খেয়ে নে, খেয়ে নে, যা খেয়ে নে। বন্ধুরা, বাবাকে এই খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো। বাবা খেয়ে নিক, একটু পরে খাবো। না খেয়ে বলো তরকারিটা কেমন হয়েছে। কেমন হয়েছে? বৌমা খুব ভালো রান্না করে, ভালো তরকারি হয়েছে, খুব ভালো রান্না করে বৌমা, তরকারি খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, কি লাগবে আমার বলবে। আসলে বন্ধুরা, সত্যি কথা বলতে কি,
আমি বাবার সামনে কাঁদতে পারি না, কারণ কি আমি কাঁদলে উনি বেশি ভেঙে পড়বে, তাই আমি কাঁদি না। আমি বলতে গেলে আমি কারোর সামনেই কাঁদি না, কিন্তু বুকের মধ্যে যে কষ্ট জমা থাকে না, আমি বারবার করেই একটা কথা বলি যে আমি কি করব, আমি কিচ্ছু জানি না, আমার জীবনটাকে আমি কত দূর আগিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না, এরকম কিছু আমার জানাও নেই, হয়তো আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না, আমি কত দূর চলতে পারবো। আমি ওকে ছেড়ে থাকার আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে দিনের পর দিন। বড্ড একা হয়ে গেছি, বড্ড একা হয়ে গেছি, বড্ড একা হয়ে গেছি। খেয়ে নাও তুমি, খেয়ে নাও, খেয়ে নাও তুমি। হারিয়ে ফেলেছি আমি তোমাকে, হারিয়ে ফেলেছি তোমাকে। কালকেও আমি ওকে খেতে দিয়েছিলাম মাংস, কালকে ওই বাড়ি থেকে পাঠিয়েছিল, সেটা আমি ওকে খেতে দিয়েছিলাম। আর আজকে এই 4 মাস হতে মানে পড়েছে, এই 4 মাসের মধ্যে একদিনও আমাদের বাড়িতে চিকেন হয়নি ওর জন্যে। তো বাবাকে বললো, বাবা দেখি নিজে থেকেই চিকেন নিয়ে এসছে আজকে। তো আজকে বললো কি বৌমা ভালো করে রান্না করো, আর ওকে দেবে, ও যেমন খেত তেমন দেবে। তো এখানে যা যা দেওয়া হয়েছে সব মানে সব কিছুই ও ভালোবাসতো। কষ্টগুলো না কাউকে বোঝানোর মতো না, কাউকে বলে বোঝানোর মতো না এই কষ্টগুলো। একমাত্র যারা হারিয়েছে শুধু তারাই বুঝবে। অনেকে বলবে যে দিদি খেতে দিও না, খেতে দিও না, কালও বলেছে এই কথাটা। মনটা মানে না গো, মনটা মানে না। নিজেরা যখন একটা ভালো কিছু খায় না, কোনোদিন ওকে ফেলে তো কোনো কিছু খায়নি, আর মুখে ওঠেও না, ঠিক আছে, ওকে দিয়েই খেলে যেন শান্তি লাগে, যে না ও খেয়েছে, এরকম মনে হয়। বলো তুমি খেয়ে আমাকে বলবে যে কেমন রান্না হয়েছে। তোমার বাবা তো বললো যে খুব ভালো রান্না করে বৌমা, আর তুমি খেয়ে বলবো ও আমার হাতে রান্না এমনিতেই ভালোবাসতো। খেয়ে নাও, গপ করে খেয়ে নাও। তো বন্ধুরা চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে, আর এই যে দেখো আমি একটু এই উঠানে একটু হাঁটাচলা করছি। কি করব, এবারে সন্ধে দেবো, তারপর আবার চলে যাব, বাড়ি চলে যাব। আর বাবা আবার কোথায় গেল, এখনই এখানেই ছিল, কোথায় গেল তো কি জানি। গরম তো পড়ে গেছে, ফুল কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, দেখো গাছ ভরা ফুল, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আর এইখানে এই ফুল গাছটাতে স্প্রে করেছিলাম, তার জন্য এই কুড়িগুলো দেখো সাদা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ফুলটা। কি আর করা যাবে, এরকম হয়। আর এই যে জামরুল গাছটা দেখো, এটা হচ্ছে মানে লাল জামরুল, ঠিক আছে, এটা আমি দিদির বাড়ি থেকে এনেছিলাম, দিদি দিয়েছিল কলম কলম করে, আমি মানে বাবা বসিয়েছিল। তো চলো আর বেশি বক বক না করে উঠোনে দেখছো হাঁটছি, একটু উঠোনগুলো ঝাঁট দিলাম, আর বেশি বক বক করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না। আর সবাই খুব ভালো থাকো, খুব 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 ভালো থাকো, আর আমার পাশে থেকো। তো টাটা।